কাজটি ছিল তারকেশ্বর, তাই আমরা আগের দিন তারকেশ্বরে পৌঁছে গেছিলাম। তারকেশ্বর গেছি, বাবাধামে পুজো দেবো না তাই কি কখনো হয়? আমরা কিন্তু একদম দামোদর নদীর পাশ থেকেই কাজে গিয়েছিলাম। আচ্ছা, মানে এটা দামোদর নদীর সাইড থেকেই যাচ্ছি আমরা। ও আচ্ছা। ব্রাইডের যে লোকেশন ছিল সেটা মেন তারকেশ্বর থেকে অনেকটা ভেতরে ছিল। জায়গাটা ছিল একদম হুগলির শেষ প্রান্তে, এটা বলছিল ড্রাইভার দাদা নিজেই। লোকেশনে পৌঁছে যেটা করণীয় সমস্তটা গুছিয়ে নিই, আর ব্রাইড অ্যাজ ইউজুয়াল লেট করছিল, আর আমি এখানে গোলাপ ফুল, জিপসি এগুলো সমস্তটা গুছিয়ে রাখছিলাম। এই প্রথম আমি অনেকটা দূরে গিয়ে কাজ করেছিলাম। লোকেশন বুকিং যেহেতু অনেকটা ভেতরে ছিল, তাই জন্য বাড়ি ফেরার জন্য একটু টেনশন তো ছিলই। না, তোমাদের এই প্রীতমদা আর তোমার সৌম্য খুব ভালো বন্ধু, খুবই। সৌম্যদা কিছু বললো না যে আসলে না আসলে ওর বাবার শরীর খারাপ তো এখন আর কাউকে কিছু। প্রীতমদারও হ্যাঁ, না প্রীতমদা না মানে সৌম্যদা বাবা তো না, এমনি তো প্রীতমদার বাবারও এই সেই মাঝখানে ফেলো না কোথাও গেছিল বলেছিল। এবার ওই জন্য নাহলে ওরও বলছিল যে কোথাও একটা আর মানে নিজের ক্লোজ রিলেটিভের মানে বিয়ে ঠিক আছে। এবার ও নাহলে এমনি খুবই ভালো বন্ধু, আমি দেখেছি। এই ব্রাইডের যেহেতু বিয়ে প্লাস রিসেপশন দুদিনেরই বুকিং ছিল, আর বিয়ের দিনের ভ্লগ আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তো তোমরা দেখতেই পেয়েছিলে ওই ভ্লগে যে আমি ব্রাইডের স্কিন নিয়ে সমস্তটা বলেছিলাম। তো এখানে তোমরা আরও ক্লোজ থেকে দেখতে পাবে ব্রাইডের স্কিনের কন্ডিশনটা। তোমরা যারা আপকামিং সিজনের ব্রাইড আছো তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ অন টাইম বসার চেষ্টা করো। জানি সেদিন তোমাদের অনেক রিচুয়ালস থাকে, কিন্তু তোমরা যদি অন টাইম বসে পড়ো তাহলে তোমাদেরকে সাজাতেও আমাদের সুবিধা হয়, তোমাদের মনের মতন করে সাজাতে পারি। আমার এই ব্রাইড কিন্তু শ্বশুরবাড়ি আসার দিন ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিল। ব্রাইড এতটাই ক্লান্ত ছিল যে মেকআপ করতে করতেও সে ঘুমিয়ে পড়ছিল। মাঝে মাঝে একটু চোখ খুলছিল, কিন্তু আবার যে কখন ঘুমিয়ে পড়ছিল সে নিজেও বুঝতে পারছিল না। মানে গাড়িতে আস্তে আস্তে আমি 2-3 বার একদম মাথা সেন্সলেস অবস্থা, মানে সেন্সলেস হয়ে গেছি 2 বার। তারপরে এখানে এসে পুরোটাই মানে একদমই ছিল না। হ্যাঁ, তারপরে ওরা তো এসে জল ঠল দিল চোখে মুখে, তারপরে যে ওয়ারেস দিল, ওয়ারেসটা আমি খেতে আসছিল না, তারপর আবার মানে স্টক ছিল তো খেতে পারিনি, তারপর গ্লাসে করে মুখে হাঁ করিয়ে ঢুকিয়েছে। তারপরে ওইটা খেয়ে আস্তে 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 ইয়ে হয়েছে, কারণ সকাল থেকে আমার হচ্ছিল বমি, মানে সকাল থেকেই মানে ওই বাড়ি থেকে, হ্যাঁ ওই বাড়ি থেকে আমার বমি হচ্ছিল, মানে গা গোলাচ্ছিল। আমার আগের দিন রাতেবেলা হট করে খেয়েছি না, অ্যাসিডিটি হয়ে গেছিলো, দিয়ে এবার অ্যাসিডিটিটার জন্য সকালবেলা আর কি খুব কষ্ট হচ্ছিলো, দিয়ে ওখান থেকে বমি টমি হচ্ছিলো, দিয়ে তারপর এখানে গাড়িটা অনেক। আমার কিন্তু আপকামিং সিজনের সমস্ত বুকিং চলছে। 2025 এবং 2026-এ যে সমস্ত ব্রাইডাল বুকিং করতে চাইছো তারা নিচে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। ব্রাইডাল মেকআপ নয়, আমাদের সব রকমের মেকআপের বুকিং চলছে। তোমার কি পা রাখতে অসুবিধা হচ্ছে বলছো? না না, পাটা ব্যথা করছে তো, তাই দুপা তুলে দিতে পারো। দাঁড়াও, হ্যাঁ এবার তুমি চাইলে দুপা তুলে দিতে পারো। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ তো এটাও। যেহেতু এই ব্রাইডকে আমি আগের দিনও সাজিয়েছিলাম, তাই ব্রাইডের রিভিউটা কিন্তু আমার ভিডিও শেষে দেওয়া রয়েছে। ঠান্ডা, আমি ভাবছি মজা করে নেবো। এটা খুব ঠান্ডা গো আমাদের থেকে, ঠান্ডা আছে। আমরা মজা করে নেবো আজকে, মজা করে রিসেপশনে বসবো, কেউ দেখতে পাবে না। আরও একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা, আমরা যখন মেকআপ করতে যাই সেটা ব্রাইডাল হোক কিংবা পার্টি মেকআপের জন্য হোক, আমরা কিন্তু ক্লায়েন্টের পছন্দ মতোই মেকআপটা করি। আশেপাশে এমন অনেক কাকিমা জেঠিমারা থাকেন যারা এসে সাজেশন দেন আমাদের যে এটা এরকম করো, ওটা ওরকম করো, এইটা এরম করলে ভালো লাগছে না, ওটা ওরকম করো। বিশ্বাস করুন এটা দরকার নেই, আমরা ব্রাইডের পছন্দ মতোই করবো পুরোটা। অ্যান্ড অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আমরা তো অনেকগুলো টাকা খরচা করে একটা কোর্স করে থাকি, তো সেখানে ব্রাইডকে কেমন করে সাজালে ভালো লাগবে আর কি দিয়ে সাজালে ভালো লাগবে এটা হয়তো একটু ভালো জানি। চোখ বন্ধ, তাকাও, স্মাইল, চোখ বন্ধ করো। হ্যাঁ আজকে সুন্দর হয়েছে, চোখ খুলে আসতে করে, চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ। আজকের মেকআপ সব মিলিয়ে কেমন কি হলো? যেমন ভালো হয়েছিল আজকেও তেমন ভালো হয়েছে। মেকআপ কেমন? একটু অন্যরকম ছিল, আজকে একদম সাবেকি একদম। আচ্ছা মেকআপ স্টে কেমন করেছিল বলো? একদম ঠিকঠাক ছিল মেকআপ। সকাল মানে একদম সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি যেমন ছিল তেমনই ছিল,
একদম কোনো সমস্যা হয়নি, একদম হয়নি তো? একদম কোনো সমস্যা ছিল না, মেকআপ তুলেছো নিজেই? নিজেই তুলেছি। ঠিক আছে, ওকে।